শিক্ষার্থীরা কাদের দ্বারা হামলার শিকার হয়েছে এটি তো কোনো গোপন কথা না। ছাত্রদল এবং যুবদলের সন্ত্রাসীরা কুয়েটের শিক্ষার্থীদেরকে নির্মমভাবে হামলা চালিয়েছে। সেই হামলার কোনো ধরনের ব্যর্থতার দায় না নিয়ে, প্রশাসনিক ব্যবস্থা না গ্রহণ করে তিনি সেই শিক্ষার্থীদেরকেই বহিষ্কার করার মতো একটি চরম নির্লজ্জতার একটি প্রমাণ দেখিয়েছেন। আপনারা দেখেছেন যে কুয়েটে বিএনপিপন্থী ভিসি, সে একজন দলান্ধ ভিসি, কারণ তারই দলের ছাত্র দলের এবং স্বেচ্ছাসেবক দল সহ যুব দলের সন্ত্রাসীরা সেই ক্যাম্পাসে হামলা চালিয়েছে, কিন্তু সেই ভিসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেননি, প্রশাসনিক কোনো স্টেপ নেননি, বরং তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং বর্তমানে এসে শিক্ষার্থীরা 24 ঘন্টার উপরে অনশনরত রয়েছে। এই ক্ষেত্রে প্রশাসনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এই নির্লজ্জ ভিসি স্টেপ ডাউন করেননি। তো আমরা এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কুয়েটের সেই এক দফা দাবির সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরাও তার ওই ভিসির পদত্যাগ চাই। একই সাথে আমরা ইন্টারিমকে বলতে চাই যে ইন্টারিম যেই শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, সেই শিক্ষার্থীদের রক্তের দাম এখন তাদের কাছে শূন্য হয়ে গেছে। ইন্টারিম যদি মনে করে থাকে যে শিক্ষার্থীদের এই ধরনের আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এইভাবে অ্যাভয়েড করে তারা ক্ষমতায় থাকতে পারবে, তাহলে তারা চরম ভুল করছে। শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের ন্যায় আন্দোলনের সাথে তাদের এগিয়ে আসতে হবে এবং অতি দ্রুত শিক্ষার্থীদের এই দাবি পূরণে ইন্টারিমকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন অবধি প্রায় 26 থেকে 27 ঘন্টা পার হয়ে গেছে। এই 26-27 ঘন্টা ধরে কুয়েটের শিক্ষার্থীরা অনশনরত আছে এবং একই সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনরত আছে। আমরা এদের প্রতি সংহতি জানিয়ে কুয়েটের শিক্ষার্থীদের যে অনশন, তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা এখানে প্রতীকী অনশন করছি। কুয়েটের শিক্ষার্থীরা তাদের ভিসিকে অপসারণের দাবিতে প্রায় দীর্ঘ 2 মাস ধরে আন্দোলন করে আসছে। আমরা দেখছি যেই শিক্ষকের পিতা সুলভ আচরণ করার কথা ছিল, যেই ভিসির অভিভাবক সুলভ আচরণ করার কথা ছিল, সে অভিভাবক সুলভ আচরণ না করে, পিতৃসুলভ আচরণ না করে বহিরাগত ভাড়াটে বিএনপি এবং যুবদলের সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে নিয়ে এসে সে ছাত্রদের উপরে প্রথমত হামলা করে গত 18 ফেব্রুয়ারি। এর পরবর্তীতে ছাত্ররা যখন আন্দোলনে নামে তখন সে এই ছাত্রদেরকেই আবার বহিষ্কার আদেশ করে এবং একই সঙ্গে 22 জন শিক্ষার্থীর নামে মামলা হলেও সে সেই মামলা নিয়ে একটি টু শব্দও করেনি। তার ছাত্রদের নামে কেন মামলা হলো সে ব্যাপারে সে একটি বারের জন্য জবাব দিতে চায়নি, উল্টো সে আন্দোলনরত 37 জন শিক্ষার্থীকে সিন্ডিকেট মিটিং ডেকে বহিষ্কার করেছে। আমরা কুয়েটের ভিসি ডক্টর মাসুদের এরকম প্রহসনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত 15 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন ডেকে এই নিন্দা জানিয়েছে এবং কুয়েটের শিক্ষার্থীদের যে এক দফা সেটির প্রতি আমরা আগেই সংহতি জানিয়েছিলাম। আমরা দেখেছি যে এই ডক্টর মাসুদের অপসারণের জন্য কুয়েটের প্রায় 30 জন শিক্ষার্থী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকলেও কোনো এক অজানা শক্তির বলে কুয়েটের ভিসির কোনো কিছু হয়নি। তিনি মোটেও অনুশোচনা প্রকাশ করেননি, শিক্ষার্থীদের কাছে যাননি। তার যে কর্মকাণ্ড পিতৃসুলভ আচরণের পরিবর্তে সে যে বিরূপ আচরণ শিক্ষার্থীদের কাছে দেখিয়েছেন সেজন্য তিনি একবার জন্য অনুশোচনা করেনি। আমরা জানি না কিংবা আমরা শিক্ষার্থীরা বুঝতে চাইও না যে সেই দৈব বলের সেই শক্তিটি কি। আমরা যদি এটি বুঝি, আমরা যদি খুঁজতে যাই, তাহলে যারা এই শক্তির বলে এরকম একজন জালেম ভিসিকে এখনো পদে বসিয়ে রেখেছে তাদের বাংলাদেশে কোনো রকমের কোনো শিকড় থাকবে না।